আমরা গত ভিডিওতে তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহের বিভিন্ন বেসিক সূত্র এবং এই তড়িৎ প্রবাহ থেকে কিছু ম্যাথ সলিউশন করছিলাম। এই ভিডিওতে আমরা মূলত তড়িৎ প্রবাহের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহ কত প্রকার হয় দেখো, প্রথমত হচ্ছে আমরা জানি যে তড়িৎ প্রবাহ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ দুই প্রকার হবে, দুই প্রকার। কি কি একটু মুখস্থ করে নিবা তোমরা। একটাকে আমরা বলি হচ্ছে সমপ্রবাহ। সমপ্রবাহ এর একটা নাম আছে, ডিসি বলে। আমরা ডিসি নামে চিনি। ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে 2 নাম্বার, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ, এই দুই ধরনের প্রবাহই কিন্তু মূলত আমরা পাই, যাকে আমরা বলি হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে। একটা ডিসি কারেন্ট, একটা হচ্ছে কি এসি কারেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, সো এই দুইটাই হচ্ছে মেইনলি আমাদের প্রকারভেদ। এখন আসো যে ভাইয়া এখানে ডিসি কারেন্টটা কি আর এসি কারেন্টটা কি, এটা তো আমরা বুঝলাম না। কিভাবে বুঝবো যে কোনটা ডিসি কোনটা এসি? জাস্ট সংজ্ঞা মনে রাখবা, সংজ্ঞা মনে রাখলেই হয়ে যাবে ডিসি আর এসি কারেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, শুধু দুইটা গ্রাফ দেখাবো আমি, দুইটা গ্রাফ মনে রাখলেই হয়ে যাবে। এক প্রথমে আসো যে সমপ্রবাহ বা হচ্ছে এসি কারেন্ট এবার ডিসি কারেন্ট জিনিসটা আসলে কি। ডিসি কারেন্টটা হচ্ছে, যদি একটা গ্রাফ তোমাদেরকে আগে দেখাই তারপরে বুঝাচ্ছি। ধরো এটা হচ্ছে টি, এক্স অক্ষ বরাবর টি এবং ও অক্ষ বরাবর হচ্ছে আই, মানে আই ভার্সেস টির গ্রাফ, বুঝতে পারছো? এখন যদি এরকম হয় জিনিসটা যে তোমার তড়িৎ প্রবাহর কোনো পরিবর্তন হচ্ছে না, একটা নির্দিষ্ট সময়ে তড়িৎ প্রবাহর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এই ধরনের যে তোমার প্রবাহ তাকে আমরা বলি হচ্ছে ডিসি প্রবাহ, ডিরেক্ট কারেন্ট, বুঝতে পারছো? যাকে সম প্রবাহ বলে থাকি। তাহলে তুমি সংজ্ঞাতে কি বলতে পারো? সংজ্ঞাতে এটা বলতে পারো যে যে সকল পরিবাহী সময়ের সাথে সাথে বা সময়ের সাথে তাদের পরিবাহকের দিক বা প্রবাহের দিক এটা কি হয় না, পরিবর্তন হয় না, প্রবাহর দিক একই থাকে, তাকে আমরা বলি হচ্ছে কি ডিসি কারেন্ট। দিক বুঝতে হবে কিন্তু, দিক, প্রবাহর দিক কিন্তু একই থাকবে। তড়িৎ প্রবাহর যে দিকটা এটা কি থাকবে? একই থাকবে। সময়ের পরিবর্তনে তড়িৎ প্রবাহের দিক এটা কি আছে? অপরিবর্তিত, পরিবর্তন হয় নাই। তাহলে এই ধরনের কারেন্টকে আমরা বলি হচ্ছে কি সমপ্রবাহ। ক্লিয়ার জিনিসটা? এরপরে আরেকটা কি, আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি কারেন্ট। এই জিনিসটা কি? এসিটা হচ্ছে নাম থেকেই বুঝতেছো যে পর্যায়বৃত্ত। তার মানে হচ্ছে যদি এই পাশে আই আর হচ্ছে টি গ্রাফ আঁকি, তাহলে ব্যাপারটা হচ্ছে একটু এরকম হয়, ধরো এরকম হয় আর কি। এটাকে আমরা বলি হচ্ছে এসি কারেন্ট, মানে হচ্ছে কি পর্যায়বৃত্ত প্রবাহ। এখন তুমি এখানে দেখে বুঝতেছো জিনিসটা যে সময়ের সাথে কিন্তু এর দিকের একটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং এই দিকের পরিবর্তনটা কীরকম? দিকের পরিবর্তন হচ্ছে পর্যায়ভিত্তিক। দিকের পরিবর্তনটা পর্যায়ভিত্তিক। দ্যাট মিনস হচ্ছে যে দেখো এইখান থেকে যখন সে যাত্রা শুরু করছে, সে কিন্তু অর্ধ বৃত্তাকার পথ ঘুরছে, এরপর আবার কিন্তু বাকি অর্ধবৃত্তাকার পথ ঘুরে পুরো বৃত্তাকার পথ ঘুরে ফেলছে। আর পুরো বৃত্তাকার পথ ঘোরার মানে কি? এই ধরনের চলনকে আমরা বলি হচ্ছে পর্যায়ভিত্তিক বা পর্যায়বৃত্ত, তাই না? দ্যাট মিনস আমরা এটাকে কি বলতে পারতেছি? এটাকে বলতে পারতেছি হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। তার মানে সময়ের সাথে যদি তোমার কোন একটা তড়িৎ প্রবাহের দিক পর্যায়বৃত্তর মতো করে বা পর্যায়বৃত্ত আকারে পরিবর্তিত হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, ঠিক আছে। বা সংক্ষেপে আমরা বলবো কি এসি কারেন্ট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, সো এই হলো মোটামুটি আমাদের হচ্ছে দুইটা কারেন্টের প্রকারভেদ, একটা হচ্ছে সমপ্রবাহ, একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। দুইটা গ্রাফ দেখাই দিলাম, এই দুইটা গ্রাফ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা,